হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে কিভাবে ফিবোনাচি ডিসপ্লে করতে হয়, প্রিন্ট করতে হয়। তো আমরা কিন্তু আমাদের থিওরিক্যাল সেকশন দেখিয়েছি কিভাবে এটা কাজ করে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করছি। তো আমরা কি কোন পর্যন্ত অর্থাৎ n পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য ইউজারের কাছ থেকে অবশ্যই আমরা ইনপুট নিতে হবে। সেজন্য আমরা একটা ভেরিয়েবল হচ্ছে n, এবং এটা কি করবো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো। সেজন্য n ইকুয়াল কি করতে হবে, n ইকুয়াল hp ডট নেক্সট ইন দিলে সংখ্যাটি ইনপুট হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানে আমরা ফর লুপ চালানোর জন্য কি একটাই করব। হ্যাঁ, আমরা কি করব, i আর হচ্ছে j এর দুটো মান ধরবো। i ইকুয়াল 0 এন্ড j ইকুয়াল কত 1। এন্ড ফর লুপ চালানোর জন্য আমরা কি করব, আমরা একটা k এর মানটা ধরে নিই এখানে k, এবং ফর লুপ চালানোর জন্য হচ্ছে আমরা কি করব, সাপোজ হচ্ছে আমরা ধরে হচ্ছে m ধরি। ওকে, তো এখন আমরা প্রথমত প্রিন্ট করবো হচ্ছে i আর j এর মানটা প্রিন্ট করতে হবে আমাদের, তাই না? সরি, আমরা হচ্ছে এখানে i আর j এর মানটা প্রিন্ট করবো। তো একটু স্পেস কম আছে, তো সেজন্য আমরা স্পেস দিয়ে নেবো এখানে, প্লাস হচ্ছে কি j। তাহলে আমাদের কিন্তু i আর j এর মানটা প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা ফর লুপ চালাবো। ফর ইন চালাবো কোন থেকে, আমরা ফর লুপটা চালাবো সাপোজ 1 থেকে চালাবো। তো 1 এবং m এর মানটা হচ্ছে হবে, এই যে আমরা যে ভ্যালুটা দিব, ইউজার যে ভ্যালুটা দেবে সিরিজটা এর মতো, তার থেকে দুটো ছোট, 2 কম হবে, কারণ আমরা অলরেডি 0 1 এই দুইটা প্রিন্ট করে ফেলেছি। তো সেজন্য 2 কম হবে। এরপর কি করব, আমরা m প্লাস প্লাস দিব, দেন আমরা করব হচ্ছে k ইকুয়াল টু i প্লাস j। i প্লাস j এর পরে এটা প্রিন্ট করব আমরা system ডট আউট ডট এই লাইন দিলে সমস্যা নেই। এখানে আমরা কে এর মানটা হচ্ছে প্রিন্ট করব। সরি, আমরা এখানে প্রিন্ট দিব, প্রিন্ট লাইন দিব না, কারণ আমরা একই লাইনে দেখাতে যাচ্ছি। এখানে কে এর মানটা দেবো এবং স্পেস দেবো এরপরে। ওকে, এবং লাস্টে সাইন করব। দেওয়ার পরে কি হবে, আমাদেরকে প্রথম মানটা প্রিন্ট হওয়ার পরে আমাদের হচ্ছে কি হবে, জে হয়ে যাবে আই হয়ে যাবে, মানে জে হয়ে যাবে আই, এবং কি কেটা হয়ে যাবে হচ্ছে জে। সরি, হ্যাঁ, তো কে হয়ে যাবে, জে হয়ে যাবে হচ্ছে কে। ভুল দেখাচ্ছে এখানে আমাদের। দেখি কি ভুল হচ্ছে আমাদের এখানে। ওকে, আমরা এটা দুইটা লাইনে দিয়ে ফেলি, দিই এটা, দেখি কি হয়। হ্যাঁ, আমাদের এখন এখন ঠিক আছে। তো এখন আমরা প্রোগ্রামটা রান করি। তো আমরা সাপোজ হচ্ছে কি 4টা পর্যন্ত প্রিন্ট করবো, 4 দিই। তো দেখেন কি হচ্ছে আমাদের 0 1 1 2। ও হ্যাঁ, এখানে বুঝতে পারছি আমাদের কি করতে হবে, এখানে আমরা পিন লাইন দিলে হবে না, পিন দিতে হবে আমাদের এখানে। এটা একই লাইনে দেখাই, তো আবার পিন করি আমরা। তো 4 দেই। তো যখন 0 1 1 0, তো দেখেন আমাদের এই প্রথম 0 আর 1 মধ্যে স্পেস আছে, কিন্তু যে পরে যে 1টা, এখানে কোনো স্পেস নেই। তো এই জন্য আমরা কি করবো, এই প্রথম একটা স্পেস দেবো এখানে, যে কে মানটা প্রিন্ট হওয়ার আগে একটা স্পেস থাকে। ও সরি, হ্যাঁ, আমরা এখন রান করি প্রোগ্রামটা। সাপোজ 4 কোনো দেই। তো দেখেন কি দেখাচ্ছে, 0 1, তা হচ্ছে 1 যোগ করে 2, 1 0 1 যোগ করে 1 হবে, তা হচ্ছে 1 আর 1 যোগ করে 2 হবে। তো আমরা যদি আরো সিরিজে 6 দিই সিরিজটা, তো দেখেন আমাদের কিন্তু কাজ করছে 1 2 3 4 5 6। তো হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কিন্তু ভালোভাবে কাজ করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন ফিবোনাচি সিরিজটা কিভাবে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।